আর শুভ দীঘার প্ল্যানের জন্য রেডি? একদম রেডি। আরে ব্যাগও গোছানো হয়ে গেছে, তুই শুধু বল কটা ট্রেন ধরবি বল। ওই সব তো ঠিক আছে, বাবার পারমিশন নিয়েছিস? ওটাকে পারমিশন নেওয়া বলে না রে, ওটাকে ইনফর্ম করা বলে। তুই ফোনটা ধর, আমি জাস্ট বাবাকে ইনফর্ম করে আসছি যে আমি দীঘা যাচ্ছি। বাবা 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 বাবা, ও বাবা ওখানে বসে আছো? मुझे माफ करना ओ साई राम, तुझसे पहले लूंगा अपने डैडी का नाम। তুমি জানো ঈশ্বর নিজে তো সব জায়গায় আসতে পারেননি, সেই জন্যই উনি বাবা তৈরি করেছেন। হ্যাঁ, আর ওই সেম ভগবানই সব জায়গায় গাধা পাঠাতে পারেনি বলে তোর মতো একটা করে ছেলে পাঠিয়ে দিয়েছে। তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলবি বল। এক মিনিট। শুভদীপ, এত ভয় পাচ্ছিস কেন? তোকে তো শুধু বাবার কাছে দীঘা যাওয়ার কথাই জানাতে হবে। তুই এক্ষুনি বাবার কাছে যাবি, চোখে চোখ রেখে কথা বলবি আর বলবি বাবা আমি দীঘা যাচ্ছি, বাবা আমি দীঘা যাচ্ছি, বাবা বাবা আমি দীঘা যাবো। এই কি করছিস? আমি দীঘা যা। কি এগুলো কি? আমি দীঘা। মুখ ভেঙাচ্ছিস আমাকে? দেবো এখন দেবো? আমি দীঘা। বস এখানে বসে কথা বল। দাঁড়াও বাবা। দেখো বাবা, আমি আমি যাব তো যা না। না আমি যাব, আমি যাব তো যা যা। তুমি বুঝতে পারছো না, তুমি যেমন কলকাতায় যাও আমি সেরকম কোথাও যাব তো যা না। আমি কোথায় তোর গেঞ্জির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তোর কান ধরে রয়েছি? যা। আরে না, কলকাতা কেন যেতে যাব? আর একটু দূরের কথা ভাবো, আর একটু দূরের কথা ভাবো। আচ্ছা আমি এবার বুঝলাম, তুই আমাদের গ্রামের বাড়িতে যেতে চাইছিস। আরে গ্রামের কথা কে বললো? গ্রামে যাব না আমি, আরো দূরের কথা ভাবো না, আরো দূরের কথা ভাবো। দূরে দূরে দূরে, ও এবার বুঝেছি, তুই আসলে আইআইটি করে ব্যাঙ্গালোরে যেতে চাইছিস। যা। হ্যাঁ, অত দূরের কথাও ভাবতে হবে না। আরে আরে একটু আগের কথা ভাবো। ব্যাঙ্গালোর আর এদিকে গ্রামের মাঝখানে কি আছে? মাঝখানে বর্ডার লাইন কি আছে? মাঝে কি আছে? ওদের মাঝে তো সমুদ্র। হ্যাঁ, ওই 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 সমুদ্রেরই আশেপাশের কোনো এক জায়গায় যেতে চাইছি। ও তো তুই দীঘা যেতে চাইছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। হ্যাঁ, তো দীঘা গিয়ে কি করবি? হ্যাঁ বাবা, আই ওয়ান্ট টু গো ফর ট্যুরিজম স্টাডি। এই না, ওই ট্যুরিজমের জন্য আমি যেতে দেবো না। ইয়াং বয়স, এখন এনজয় করবি। বল বল কি করতে যাবি, আসল কথা বল। আরে বিচের ধারে মানে ওই একটু ওই ওই। আরে লজ্জা পাচ্ছিস কেন? তোকে সে জামা প্যান্ট না পরা বয়স থেকে দেখছি। বল বল কেন যাবি বল। ওই একটু হাঁটবো ইন দ্য বিচ। ব্যাস। আরে মানে হাতে লজেন্স নিয়ে হাঁটবো ইন দ্য বিচ। ব্যাস। ক্যাম্পা কোলার বোতল নিয়ে হাতে লজেন্স নিয়ে হাঁটবো ইন দ্য বিচ। ব্যাস এইটুকু। বান্ধবীর হাত ধরে ক্যাম্পা কোলার বোতল নিয়ে হাতে লজেন্স নিয়ে হাঁটবো ইন দ্য বিচ। বাবা তুমি দীঘা যাবা, বান্ধবী নিয়ে ঘুরবা, এখনো ইন দ্য বিচ হয় না, অন দ্য বিচ হয় না, অ্যাট দ্য বিচ হয় সেটা জানো না, আবার তুমি দীঘা যাবা। মন দিয়ে শোন, অ্যাট দ্য বিচ মানে যখন তুমি লোকেশন বোঝাচ্ছ, আমি অ্যাট দ্য বিচ আছি মানে ওই বিচের জায়গায় আছি। সেটা সমুদ্রের বালিও হতে পারে, তার পাশের রাস্তা বা বিল্ডিং বা হোটেলও হতে পারে। অন দ্য বিচ মানে তুমি আসলে এই বালির ওপরেই আছো, যেমন উই আর সিটিং অন দ্য বিচ মানে বালির ওপর বসে আছি। আর ইন দ্য বিচ যেটা তুই বললি, এটা ইউজুয়ালি হয়ই না। ইন মানে ভেতরে, আর বিচের ভেতরে বা বালির ভেতরে যাওয়া পসিবল না। ওসব দীঘা টিকা হবে না, যা পালা, বিরক্ত করিস না। আরে আঙ্কেল ফোন করছে, কি ব্যাপার? হ্যাঁ আঙ্কেল বলো। সুমন্ত, আমার ছেলে তোদের সাথে যেতে পারবে না দীঘায়, ওর ইংলিশ ক্লাস আছে। ও আচ্ছা, কিন্তু শোন টিকিটটা ক্যান্সেল করবি না, ওর বদলে এখন আমি যাব।